আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 12 অর্থাৎ সময় যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের পেজ নাম্বার 139 এবং 40 নিয়ে আলোচনা করব। তো এর আগের লেকচার পর্যন্ত কিন্তু আমরা 138 পেজ পর্যন্ত আলোচনা করেছি। তো আজকে আমরা 140 পেজ থেকে আলোচনা শুরু করব। তো এখানে দেখতে পাচ্ছ 139 পেজের প্রথমে কি দেওয়া আছে, 24 ঘন্টার সময়সূচি। এটা সম্পর্কে আমাদের কি ধারণা দেওয়ার চেষ্টা করছে। তো এখানে কি বলছে যদি আমরা একটু পড়ার চেষ্টা করি, দেখো 24 ঘন্টার সময়সূচিকে রাত 12টার পর থেকে পরের দিন রাত 12টা পর্যন্ত 24 ঘন্টার সময়কে একদিন ধরা হয়, যা 24টি ঘন্টায় বিভক্ত। তার মানে একটা দিনকে 24 ঘন্টায় ধরা হয়, অর্থাৎ 24 ঘন্টা সমান কি একদিন। এটা কিন্তু আমরা আগে থেকে জানি। তো এই দিনটা কখন থেকে কখন পর্যন্ত হিসাব করা হয়, যে সকাল 6টা থেকে পরবর্তী সকাল 6টা, কিংবা রাত 10টা থেকে পরবর্তী 10টা না, এই দিনটা হিসাব করা হয়েছে রাত 12টা থেকে শুরু হয়। এরপর কি পরের দিন কি রাত 12টা পর্যন্ত কি 12টার আগ পর্যন্ত 24 ঘন্টা। এই সময়কে কি একদিন ভাবা হয়, ঠিক আছে। তো যদি ধরো তুমি আজকে রাত্রে রাত 12টা থেকে তুমি হিসাব করবা, তো রাত 12টা থেকে কালকে কি রাত 12টা পর্যন্ত এই 24 ঘন্টার সময়কে কি ধরবা, একটা দিন ধরবা, ঠিক আছে। এবং এখন যে তুমি ক্লাসটা দেখতেছো এটা কি রাত 12টা থেকে কি রাত 12টা থেকে শুরু হয়েছে, এর পরবর্তীতে রাত আসবে 12টা, এই পর্যন্ত কি 24 ঘন্টা। তো এখন দেখো এখানে কি বলছে, যে 24 ঘন্টার সময়সূচিকে ঘন্টা ও মিনিটের দুই অঙ্কে প্রকাশ করা হয়। এই ঘন্টা ও মিনিটের মাঝে কি কোলন চিহ্ন ব্যবহার করা হয়। তার মানে আমরা কি জানলাম, এখানে কিন্তু কোলন চিহ্নটা কিন্তু আমরা শিখলাম। এই যে দুইটা কি ডট, তাহলে এইভাবে দিলে কোলন হয়ে যায়। তো এই পাশে যেটা আমরা লিখবো সেটা কি ঘন্টা, এবং এই ডান পাশে যেটা লিখবো এটা কি মিনিট। যেমন দেখো 24 ঘন্টা সময়সূচিকে গণনা করার পদ্ধতি, এখানে 23টা 59 বাজে, তার মানে এটা কি 23 ঘন্টা 59 কি মিনিট। তাহলে এটা ঘন্টা প্রকাশ করছে, এটা কিন্তু মিনিট প্রকাশ করছে, ঠিক আছে। তো আশা করি এটা কি বুঝতে পারছো। তো এই বিষয়গুলো এখানে আর কিছু তেমন কিছু বোঝার নাই তোমাদের। আমি এই ছকে নিয়ে আসি, তাহলে বিষয়গুলো বুঝতে কিন্তু তোমাদের অনেকটা কি সুবিধা হবে, ঠিক আছে। তো দেখো এখানে বলছে নিচের ছকটিতে 24 ঘন্টা এবং 12 ঘন্টা সময়সূচির পরস্পর রূপান্তর দেখানো হয়েছে। সেটা কিভাবে দেখো, ধরো তুমি কি এই রাত 12টা থেকে শুরু করছে এই দিনটা, মানে একটা দিনের শুরু কি রাত 12টা থেকে শুরু হয়েছে। তারপরে এইভাবে রাত 12টার পরে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এইভাবে কি দিনের কি আমরা কি সকাল 6টা বলি না, এই যে সকাল 6টা, এরপর কি সকাল 8টা 7টা 8টা, এইভাবে কি 12টা পর্যন্ত হবে কি পূর্বাহ্ন, ঠিক আছে। এরপরে কিন্তু আমরা কি 12 ঘন্টার সময় যদি হিসাব করি, তাহলে কিন্তু দুপুরে 1টা বাজবে, এরপর দুপুর 2টা 3টা, বিকাল 4টার দিকে গড়াবে, এরপর বিকাল 5টা, এরপর সন্ধ্যা 6টার দিকে, এভাবে কি রাত 12টা পর্যন্ত কিন্তু গড়াবে, ঠিক আছে। তাহলে দেখো রাত 12টা থেকে কি যে 12টার আগ পর্যন্ত এটা হবে কি পূর্বাহ্ন, এবং এরপর থেকে কি দুপুর 12টার পর থেকে কি রাত 12টা পর্যন্ত কি অপরাহ্ন। তার মানে এই পূর্বাহ্ন আর অপরাহ্ন এই দুইটা মিলে কিন্তু একটা কি দিন, এটা কিন্তু মাথায় রাখবা। তো এখন এটা কি কিছু হিসাব আছে, দেখো ডিজিটাল হিসাব। তো এটা কিন্তু কি ডিজিটাল হিসাব, আমি কিন্তু যেটা দেখালাম এটা কিন্তু কি ডিজিটাল হিসাবে, ঠিক আছে। অর্থাৎ 24 ঘন্টা কি ডিজিটাল হিসাবে এটা কিন্তু দেখাইছে। তো এখন দেখো আমরা অনেক সময় বলি দুপুর 1টা বাজে, দুপুর 2টা বাজে। তো এটা যদি ডিজিটাল হিসাব আমরা করি, তখন কিন্তু দুপুর কি 12টার পরে কিন্তু 13টা বাজবে। তার মানে এখানে কি 13টা মানে কি 1টা, ঠিক আছে। এরপর কি 14টা বাজবে 15টা বাজবে, এটা কিন্তু ডিজিটাল হিসাব, ঠিক আছে। তো সহজ হিসাব যদি বলতে চাই, ধরো 16টা বাজে, 16টা কি 5 বাজে। তোমাকে যদি বলে এখন কত বাজে, তো 16টা 5 বাজে। তার মানে কি দেখো এখানে তুমি 12 বাদ দিলে কিন্তু 4 পাবা, তার মানে কি বিকাল 4টা 5 মিনিট বাজে। তো এই হিসাবগুলো কিন্তু খুবই সহজ। তোমরা যদি তোমাদের কি বাবা মায়ের মোবাইলে যদি ডিজিটাল হিসাবটা যদি থেকে থাকে, তখন কিন্তু অনেক সময় দেখবা যে রাত 8টার দিকে কিন্তু কি 20 বেজে আছে, 20টা 10 মিনিট কিংবা 15 মিনিট, যেটাই বলো না কেন এভাবে কিন্তু বেজে থাকবে। তো তখন মানে কি তার মানে কি রাত কি 8টা বাজে। তো এটা নিচেরটা 12 ঘন্টা, এইভাবে কি হিসাব করা যায়। এবং এটা ডিজিটাল হিসাবে কিন্তু
করা যায়। ঠিক আছে, তো আশা করি এইগুলো কিন্তু বুঝতে পারছো। এই যেখানে বলছে 24 ঘন্টা সময়সূচিতে পূর্বাহ্ন অপরাহ্ন ব্যবহার করা হয় না। ঠিক আছে, তো এখন দেখো এই পেজে হচ্ছে খুব বেশি কিছু জানা নেই আমাদের। হচ্ছে কি এই দিনের হিসাবটা কখন থেকে শুরু হয়, রাত 12টা থেকে পরবর্তী রাত 12টা পর্যন্ত কি এই পুরোটা মিলে কি একদিন। তো এটা হচ্ছে তোমাদের হচ্ছে মূল বিষয়। এবং হচ্ছে ডিজিটাল যে হিসাবটা, এই যে হচ্ছে কি এখানে দেখো পূর্বাহ্ন হচ্ছে কি রাত 12টা থেকে দুপুরের আগ পর্যন্ত 12টা পর্যন্ত হচ্ছে কি পূর্বাহ্ন, এবং হচ্ছে কি এই 12টা থেকে হচ্ছে কি রাত 12টা পর্যন্ত হচ্ছে কি অপরাহ্ন। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। তো চলো আমাদের হচ্ছে পরবর্তী যে পেজটা আছে সেখানে কিন্তু বিভিন্ন সমস্যাগুলো দেওয়া আছে, সেগুলো আমরা কি সমাধান করব। তাহলে দেখো আমরা পরবর্তী পেজ অর্থাৎ 140 পেজে চলে আসলাম। তো এখানে 1 নম্বর সমস্যাতে কি বলছে, নিচের 12 ঘন্টা সময়সূচিকে লেখা সময়কে 24 ঘন্টা সময়সূচিতে কি প্রকাশ করো। তাহলে 12 ঘন্টা সময়সূচি অনুযায়ী এই সময়গুলো দেওয়া আছে, এগুলোকে আমাদের কি করতে হবে, 24 ঘন্টা সময়সূচিতে হচ্ছে কি প্রকাশ করতে হবে। ঠিক আছে, তো আমরা কিন্তু 12 ঘন্টা সময়সূচিতে কিন্তু দেখেছি যে পূর্বাহ্ন এবং অপরাহ্ন। তো এখন দেখো এখানে আমাদের কি করতে হবে, ডিজিটাল হিসাবে 24 ঘন্টা সময়সূচিতে হচ্ছে কি প্রকাশ করাবে। এবং আমরা আগের পেজে কিন্তু দেখে আসলাম যে হচ্ছে কি দেখলাম যে 24 ঘন্টা সময়সূচিতে পূর্বাহ্ন এবং অপরাহ্ন কিন্তু ব্যবহার করা হয় না। কারণ হচ্ছে এখানে হচ্ছে কি যখন হচ্ছে দুপুর 2টা বাজে কি রাত 2টা বাজবে তখন কিন্তু আমাদের হচ্ছে পূর্বাহ্ন নাকি অপরাহ্ন এটা কিন্তু প্রকাশ করে দেখাতে হবে। আবার যখন দেখো দুপুর 2টা বাজে তখন কিন্তু অপরাহ্ন এটা কিন্তু প্রকাশ করতে হবে। কিন্তু যদি আমরা ডিজিটাল হিসাবটা ব্যবহার করি তখন কিন্তু আমাদের হচ্ছে কি পূর্বাহ্ন অপরাহ্ন হিসাব করতে হয় না। আমরা দেখে কিন্তু বুঝে যাই যখন 2টা বাজবে রাত 2টা, যখন হচ্ছে কি কি বাজবে 14টা বাজবে তখন দুপুর 2টা। ঠিক আছে, এটা কিন্তু সহজে বোঝা যায়। তো এখন দেখো এখানে বলছে যে হচ্ছে 12 ঘন্টা সময়সূচিতে এগুলো দেওয়া আছে, এগুলো কি 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করতে হবে। তাহলে দেখো অপরাহ্ন দেওয়া আছে হচ্ছে কি 8টা। তাহলে অপরাহ্ন 8টা অর্থ কি, অপরাহ্ন মানে কি রাত 8টা। ঠিক আছে, যদি হচ্ছে পূর্বাহ্ন 8টা থাকতো তার মানে কি সকাল 8টা কিন্তু হতো। তো অপরাহ্ন 8টা মানে কি রাত 8টা। তাহলে এটা যদি আমরা 24 ঘন্টা হিসাবে নিই তাহলে কি এই 8-এর সাথে কি আমাদের 12 যোগ করতে হবে। তাহলে দেখো একের হচ্ছে 1 নাম্বার, তাহলে 8-এর সাথে যদি আমরা 12 যদি যোগ করি তাহলে কি 20টা বাজবে, তার মানে কি রাত 8টা। ঠিক আছে, এটা কিন্তু আমাদের 1 নম্বর অ্যান্সারটা হয়ে গেল। তো এখন দেখো এখানে বলছে পূর্বাহ্ন 10টা 45, তাহলে এটা হচ্ছে কি ঘন্টা, এটা হচ্ছে কি মিনিট। তাহলে পূর্বাহ্ন মানে কি সকাল, তাহলে সকাল হচ্ছে কি 10টা 45। তাহলে এটা কিন্তু আমাদের হচ্ছে কি কিছু আর যোগ করতে হচ্ছে না, কারণ পূর্বাহ্ন মানে কি সকাল। এখানে শুধু হচ্ছে কি 10টা 45 কিন্তু আমাদের হচ্ছে কি থাকবে। ঠিক আছে, এরপর দেখো 3 নম্বরে কি দেওয়া আছে, এখানে পূর্বাহ্ন দেওয়া আছে হচ্ছে কত 3টা 20। তাহলে পূর্বাহ্ন 3টা 20 মানে কি রাত 3টা 20। তাহলে কি এখানে কিন্তু আমাদের হচ্ছে কি কিছু যোগ করতে হচ্ছে না, তার মানে এখানে শুধু 3টা হচ্ছে কি 20 লিখে দিলে কিন্তু হয়ে যাবে। এরপর 4 নম্বরে যদি আমরা দেখি, দেখো অপরাহ্ন 11টা হচ্ছে কি 58, তার মানে কি রাত হচ্ছে কি 11টা হচ্ছে কি 58। তো এটাকে আমরা যদি ডিজিটালে প্রকাশ করতে চাই তার মানে আমাদের কি এর সাথে 12 যোগ করতে হবে। তার মানে এটার সাথে যদি আমরা 12 যোগ করি তাহলে 12 যোগ 11টা কত বাজে, এখানে দেওয়া আছে 58, তাহলে 58। তাহলে আমরা যোগ করে কত পাচ্ছি, 12 আর হচ্ছে 11 কথায় 23, তাহলে 23টা 58, অর্থাৎ হচ্ছে রাত 11টা হচ্ছে কি 58 কিন্তু বাজে। এটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে আমরা দেখো 12 ঘন্টার সময়সূচিকে কিন্তু 24 ঘন্টাতে প্রকাশ করে ফেললাম। তো এখন দেখো আমরা 2 নম্বরে যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করবো। তো এখানে কি বলছে, নিচের 24 ঘন্টার সময়সূচিকে লেখার সময় নিচের হচ্ছে কি 24 ঘন্টার সময়সূচিতে লেখার সময়কে 12 ঘন্টার সময়সূচিতে কি প্রকাশ করতে বলছে আমাদের। তাহলে দেখো এটা আমরা কিভাবে প্রকাশ করব। এখানে দেখো 24 ঘন্টা সময়সূচিতে কিন্তু এখানে দিয়েছে 7টা মানে কি সকাল 7টা কিন্তু বাজে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু হচ্ছে কি পূর্বাহ্ন অর্থাৎ সকাল 7টা। তার মানে দেখো 2 এর হচ্ছে 1 নম্বর, এখানে হচ্ছে কি পূর্বাহ্ন সকাল হচ্ছে কি 7টা, তার মানে 7টা কিন্তু আমরা হচ্ছে কি বসায় দিলাম। ঠিক আছে, এরপর দেখো 2 নম্বরে কি দেওয়া আছে, 2 নম্বরে দেওয়া আছে 12টা হচ্ছে কি 5 দেওয়া আছে। তাহলে এই 12টা 5 কিন্তু একটা ডিজিটাল হিসাবে দেওয়া আছে। তার 12 ঘন্টা সময়সূচি যদি আমরা প্রকাশ করি তাহলে কি হবে, এটা আমাদের কিন্তু এটা হবে অপরাহ্ন। তাহলে অপরাহ্ন হচ্ছে কত 12টা 5 কিন্তু হবে। ঠিক আছে, তাহলে আশা করি এটা হচ্ছে কি তোমরা হচ্ছে বুঝতে পারছো। তো এখন দেখো আমরা 3 নম্বরে যাব। 3 নম্বরে কি বলছে, এখানে 3 নম্বরে এখানে কিন্তু 19টা
24 বলছে, তাহলে দেখো এটা কিন্তু হচ্ছে ডিজিটাল হিসাবে বা 24 ঘন্টায় কিন্তু হচ্ছে এটা দেওয়া আছে। তো এটাকে যদি আমরা হচ্ছে কি 12 ঘন্টায় নিয়ে যাই তাহলে কি করতে হবে, আমাদের কিন্তু এখান থেকে দেখো 12 কিন্তু বিয়োগ দিতে হবে। তাহলে 12 যদি বিয়োগ দিই তাহলে 19 থেকে যদি 12 বিয়োগ দিই তাহলে কি হচ্ছে, এটা কিন্তু অবশ্যই কিন্তু অপরাহ্ন, এটা কিন্তু অপরাহ্ন, তার মানে হচ্ছে এটা কিন্তু রাত। ঠিক আছে, এটা কিন্তু রাত, যেহেতু 19টা 24 বাজে ডিজিটাল হিসাবে, তাহলে এটা কিন্তু হচ্ছে কি রাত। তো এখন দেখো অপরাহ্ন হচ্ছে কি অপরাহ্ন হবে, তো এটা অপরাহ্ন কত হবে 12 ঘন্টা হিসাবে যদি আমরা করি, যে 19 থেকে যদি 12 বিয়োগ দিই তাহলে কত হবে 7, তাহলে 7টা 24, তাহলে আমরা লিখি যে অপরাহ্ন কত হবে 7টা 24, কারণ আমরা হচ্ছে কি 19 থেকে 12 বিয়োগ দিলে হচ্ছে কি 7 পাচ্ছি, তাহলে এটাই অপরাহ্ন 7টা 24, তার মানে সন্ধ্যা বা হচ্ছে কি রাত হচ্ছে 7টা 24। এরপর 4 নম্বরে দেখো এখানে কি আছে 23টা 59 দেওয়া আছে, এটা কিন্তু ডিজিটালে দেওয়া আছে 24 ঘন্টা হিসেবে, এটা আমাদের কি 12 ঘন্টা হিসেবে আনতে হবে। তো এটা কিন্তু 23টা মানে কি এটা কিন্তু রাত হয়ে গেছে, রাত হচ্ছে কি বেঁধে গেছে। তো তুমি যদি হিসাবটা জানো মুখে মুখে করতে পারবে যে রাত 11টা হচ্ছে কি 59 বাজে, তো রাত যখন 11টা 59 বাজে তখন এটা কি হবে, তখন কিন্তু এটা হচ্ছে এটাকে 12 দ্বারা, যখন আমরা 12 ঘন্টা হিসাবে নিয়ে আসবো তখন কিন্তু এটাকে 12 দ্বারা বিয়োগ করতে হবে, তাহলে 23 থেকে যদি আমরা 12 বিয়োগ দিই তাহলে কিন্তু 11টা বাজবে, তাহলে অপরাহ্ন এটা অর্থাৎ রাত, অপরাহ্ন 11টা, 23 থেকে যদি আমরা 12 বিয়োগ দিই 11টা 59। তো আশা করি এই বিষয়গুলো কি তোমরা হচ্ছে বুঝতে পারছো, এবং তোমাদের বাবা মার যে ফোনগুলো আছে এই ফোনে তোমরা কি করবা, বা যদি অভিভাবকরা আমার ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা কি করবেন, আপনাদের ফোনে ডিজিটাল যে হচ্ছে টাইমগুলো আছে সেগুলো কিন্তু সেট করে রাখবেন, তাহলে কিন্তু দেখতে দেখতে কিন্তু এগুলো একদম ইজি হয়ে যায়, পানির মতো সহজ। ঠিক আছে, তো আশা করি এই প্রশ্নগুলো কি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা পরবর্তী যে সমস্যাটা আছে সেখানে চলে যাব। তাহলে এখানে দেখো 1 নম্বর এখানে কি বলছে, নিচে ট্রেনের সময়সূচি দেখে প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে এই যে নিচে দেখতে পাচ্ছ এখানে ট্রেনের হচ্ছে সময়সূচিগুলো দেওয়া আছে, এইটা দেখে এই ছকগুলো দেখে আমাদের এই যে নিচে যে প্রশ্নগুলো আছে এগুলোর কি উত্তর করতে হবে। তো এখন দেখো দেখতে পাচ্ছি আমরা ট্রেনের সময়সূচি ঢাকা থেকে চট্টগ্রাম, এই ট্রেনটা এইগুলো হচ্ছে কি স্টেশন, তো এটা হচ্ছে ট্রেনের নাম, এটা একটা ট্রেনের নাম, মহানগর একটা ট্রেন, কর্ণফুলী এক্সপ্রেস একটা ট্রেন, সুবর্ণ এক্সপ্রেস একটা ট্রেন, তাহলে 3টা ট্রেন। তাহলে এখানে কি ঢাকা থেকে চট্টগ্রাম যায়, তাহলে এখানে কোন কোন টাইমে কোন স্টেশনে পৌঁছে এগুলো কি লিস্টগুলো দিয়ে রাখছে। ঠিক আছে, তো এখন আমাদের প্রথম প্রশ্নটা করছে যে 1 নম্বরে মহানগর কখন ব্রাহ্মণবাড়িয়া ছাড়ে। তাহলে এখানে দেখো মহানগরটা কোনটা, মহানগর কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছ মহানগর কিন্তু এটা, তো এই মহানগরটা কখন ব্রাহ্মণবাড়িয়া ছাড়ে, তাহলে এখানে দেখো এখানে কিন্তু স্টেশনের নাম দেওয়া আছে, এই যে দেখো ব্রাহ্মণবাড়িয়া ছাড়ার সময়, এই মহানগর কিন্তু ব্রাহ্মণবাড়িয়া, এই যে ছকে দেখো ব্রাহ্মণবাড়িয়া ছাড়ার সময় হচ্ছে 10টা হচ্ছে কি 50, তাহলে মহানগর ব্রাহ্মণবাড়িয়া ছাড়ে কয়টায় 10টা 50, তোমরা সাজিয়ে লিখতে পারো, তবে এমনি লিখতেছি যে হচ্ছে কি 1 হচ্ছে 1 মহানগর ব্রাহ্মণবাড়িয়া ছাড়ে 10টা 50। ঠিক আছে, তো আশা করি তোমরা হচ্ছে কি এটা হচ্ছে বুঝতে পারছো। এখন দেখো 2 নম্বরে প্রশ্নটা কি করছে, কর্ণফুলী এক্সপ্রেস কখন চট্টগ্রাম পৌঁছে। তাহলে কর্ণফুলী এক্সপ্রেসটা কোনটা, এই যে এটা হচ্ছে দেখো কর্ণফুলী এক্সপ্রেস, এই কর্ণফুলী এক্সপ্রেসটা কখন চট্টগ্রামে পৌঁছে, তাহলে এখানে দেখতে পাচ্ছ চট্টগ্রামে পৌঁছানোর সময় হচ্ছে এখানে কর্ণফুলী এক্সপ্রেস, এই যে এটা কর্ণফুলী এক্সপ্রেস পৌঁছে হচ্ছে 18টা হচ্ছে কি 40 মিনিট, অর্থাৎ হচ্ছে কি অপরাহ্ন 18টা কি 40 মিনিট, অর্থাৎ হচ্ছে কি 12 যদি বিয়োগ দিয়ে সন্ধ্যা হচ্ছে কি 6টা 40 মিনিটে। তাহলে এখানে 2 নম্বরের অ্যান্সারটি কি হবে 18টা 40 মিনিট। তো আমাদের যেহেতু হচ্ছে কি 12 ঘন্টা টাইম হচ্ছে, এখানে হচ্ছে কি অ্যান্সারটা করতে পারে না, আমরা হচ্ছে 18টা 40 মিনিট দিলে হবে, কিংবা যদি কেউ দেয় যে অপরাহ্ন 6টা 40 মিনিট তাও কিন্তু হবে, তবুও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এই বিষয়টা হচ্ছে কি ভালোভাবে বুঝলেই হলো। অপরাহ্ন মানে হচ্ছে কি কি হবে অপরাহ্ন 6টা 40 মানে যা, শুধু 18টা 40 মানে কিন্তু একই কথা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো এখানে বলছে ঢাকা থেকে চট্টগ্রামে সবচেয়ে কম সময়ে পৌঁছানোর জন্য কোন ট্রেনটি ব্যবহার করতে হবে, উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন করা। তাহলে দেখো এখানে ঢাকা থেকে চট্টগ্রামে যায় হচ্ছে 3টা ট্রেন, একটা হচ্ছে মহানগর, একটা হচ্ছে কর্ণফুলী এক্সপ্রেস, আর একটা হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস। এই 3টার মধ্যে কোনটা সবচেয়ে কম সময় হচ্ছে কি চট্টগ্রামে পৌঁছাবে সেটা আমাদের হিসাব করতে হবে। তাহলে দেখো হিসাবটা আমরা কিভাবে করব, আমরা প্রথম হচ্ছে মহানগরের হচ্ছে যেটা কত সময় লাগে সেটা বের করবো। সেটা কিভাবে বের করব, এই চট্টগ্রামে কখন পৌঁছে এটা থেকে হচ্ছে কি কখন হচ্ছে কি ঢাকা থেকে ছাড়ে এটা বিয়োগ দিলে কিন্তু আমাদের হচ্ছে কি কত সময় লাগলো এটা কিন্তু বের হয়ে আসবে।
তারপর আমরা কর্ণফুলী এক্সপ্রেসেরটা বের করবো যে চট্টগ্রাম থেকে চট্টগ্রামে কখন পৌঁছে, এটা থেকে কখন ঢাকা থেকে ছাড়ছে, এটা যদি বিয়োগ দিই তাহলে কিন্তু আমরা কর্ণফুলী এক্সপ্রেসের কত সময় লাগে এটা কিন্তু আমরা বের করতে পারবো। একইভাবে আমরা সুবর্ণ এক্সপ্রেসের এভাবে বের করব। তো চলো এখন আমরা সমাধানটা করি। এখানে দেখতে পাচ্ছেন 3 নাম্বার। তো আমরা যদি লিখি যে হচ্ছে প্রথম ট্রেনটা কোনটা ছিল, ঢাকা থেকে ছাড়া হচ্ছে কি মহানগরের সময় লাগে। তাহলে মহানগরের সময় লাগে হচ্ছে কি, এখানে দেখো মহানগর হচ্ছে কি চট্টগ্রাম পৌঁছে হচ্ছে কি 15 মিনিটে এবং হচ্ছে ঢাকা থেকে ছাড়ছে কয়টায় 7টা 40 মিনিটে। তাহলে দেখো 7টা 40 মিনিটে। তাহলে এখানে দেখো আমরা হচ্ছে বিয়োগ করবো। তো বিয়োগ করার জন্য আমরা গতানুগতিক বিয়োগ করবো না, এখানে হচ্ছে মিনিটের হিসাব। তো এখানে দেখো 15 থেকে হচ্ছে কি 1 ঘন্টায় পাশে নিব। তাহলে আমরা জানি 1 ঘন্টা সমান হচ্ছে কি 60 মিনিট। 1 ঘন্টা সমান কত 60 মিনিট। তাহলে এই 60 মিনিটের পাশে নিলাম, এখানে থাকলো কত 14 থাকলো, 15 থেকে 1 ঘন্টা গেলে 14 থাকলো। তাহলে 60 মিনিট আর হচ্ছে 15 মিনিট কত হলো 75 মিনিট। 75 মিনিট থেকে আমরা যদি 40 মিনিট বিয়োগ দিই তাহলে কত থাকবে 35 মিনিট। ঠিক আছে, এবং হচ্ছে কি কোলনটা এখানে দিয়ে নিলাম এবং দেখো এখানে 14 থেকে 7 বিয়োগ দিলে কি থাকবে 7। তাহলে এখানে কি 7 ঘন্টা 35 মিনিট লাগলো। তাহলে মহানগরের সময় লাগলো 7 ঘন্টা 35 মিনিট। ঠিক আছে, এরপর দেখো আমরা হচ্ছে কর্ণফুলী এক্সপ্রেসের সময় কত লাগে সেটা বের করবো। তাহলে এই 18টা 40 থেকে 18টা 40-এ যেহেতু চট্টগ্রামে পৌঁছেছে, এটা থেকে যে কখন ছাড়ছে এটা বিয়োগ দেবো ঢাকা থেকে, তাহলে আমাদের কিন্তু কত সময় লাগবে বের হয়ে আসবে। তাহলে এখন আমরা লিখি যে কর্ণফুলীর সময় লাগে। তাহলে কর্ণফুলী কতটুকু সময় লাগে, কর্ণফুলী চট্টগ্রাম পৌঁছেছে কয়টায় 18টা 40 মিনিট। ঠিক আছে, এরপর হচ্ছে ঢাকা থেকে ছাড়ছে কখন 5টা 30 মিনিটে। ঠিক আছে, তো এখন দেখো 40 থেকে 30 বিয়োগ দিলে কত থাকে 10। তাহলে মিনিট পাইলাম, এরপর কোলন দিলাম। 18 থেকে যদি আমরা 5 বিয়োগ দিই তাহলে কত থাকবে 13। তাহলে এখানে দেখো 13 ঘন্টা 10 মিনিট কিন্তু লাগতেছে, অর্থাৎ হচ্ছে কি 13 ঘন্টা 10 মিনিট। ঠিক আছে, এরপর দেখো আমরা হচ্ছে কি সুবর্ণ এক্সপ্রেসের সময় কত লাগে এটা হচ্ছে বের করব। তাহলে সুবর্ণ এক্সপ্রেসের সময় লাগে, অর্থাৎ সুবর্ণের সময় লাগে তাহলে সুবর্ণের সময়টা কতটুকু লাগে, এই যে দেখো 22টা 35-এ পৌঁছেছে হচ্ছে কি চট্টগ্রাম 22টা 35-এ। এরপর হচ্ছে কি ঢাকা থেকে ছাড়ছে কখন 16টা 30-এ। তাহলে 16টা 30-এ। তাহলে এখন দেখো যদি বিয়োগ করি 35 থেকে যদি 30 বিয়োগ করি তাহলে হচ্ছে কি 5। এরপর হচ্ছে 16 থেকে যদি আমরা 22 বিয়োগ করি তাহলে কি হবে 6 হবে। তাহলে কোলনটা দিয়ে নেই 6। তাহলে 6 ঘন্টা 5 মিনিট কিন্তু সময় লাগে। তো এখন দেখো আমরা কিন্তু 3টা এক্সপ্রেসেরই অর্থাৎ 3টা ট্রেনেরই কত সময় লাগে এটা কিন্তু বের করলাম। মহানগরের সময় লাগে হচ্ছে 7 ঘন্টা 35 মিনিট, কর্ণফুলীর সময় লাগে 13 ঘন্টা 10 মিনিট, যেটা কিন্তু অনেক বেশি। এবং হচ্ছে দেখো সুবর্ণের সময় লাগে হচ্ছে কি 6 ঘন্টা 5 মিনিট। তাহলে 6 ঘন্টা 5 মিনিট সময় লাগে সুবর্ণের। তাহলে এখানে বলছিল আমাদের প্রশ্নে যে ঢাকা থেকে চট্টগ্রাম সবচেয়ে কম সময়ে পৌঁছানোর জন্য কোন ট্রেনটি ব্যবহার করতে হবে। তাহলে এখানে দেখো সবচেয়ে কম সময় কিন্তু লাগতেছে সুবর্ণ এক্সপ্রেসের সবচেয়ে কম সময় লাগছে 6 ঘন্টা 5 মিনিট। তাহলে ঢাকা থেকে চট্টগ্রামে সবচেয়ে কম সময় পৌঁছানোর জন্য সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটিকে আমাদের ব্যবহার করতে হবে। তাহলে এখানে কিন্তু তোমরা লিখবা যে ঢাকা থেকে চট্টগ্রামে সবচেয়ে কম সময়ে পৌঁছানোর জন্য কোনটা ট্রেনটা ব্যবহার করবো আমরা সুবর্ণ এক্সপ্রেস
ট্রেনটি ব্যবহার করতে হবে। সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের কিন্তু মাত্র 6 ঘন্টা 5 মিনিট লাগে, যেখানে মহানগরের লাগে হচ্ছে 7 ঘন্টা 35 মিনিট, কর্ণফুলীর লাগে 13 ঘন্টা 10 মিনিট। যেহেতু 6 ঘন্টা 5 মিনিট সুবর্ণ এক্সপ্রেস সবচেয়ে কম, তাহলে মানে কি ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সবচেয়ে কম সময় লাগবে হচ্ছে কি সুবর্ণ এক্সপ্রেসের। তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। তো আশা করি হচ্ছে তোমরা কি বুঝতে পারছো। তো এই প্রশ্নের মধ্য দিয়ে আমাদের কিন্তু 140 পেজের সকল সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে গেল। আশা করি তোমরা হচ্ছে কি সবাই বুঝতে পারছো, খুব ভালোভাবে বুঝতে পারছো। এরপরও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।